সোমনাথকে আমি ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। তার সঙ্গে বিভিন্ন টিচাররা আছেন এবং সর্বোপরি স্টুডেন্ট এবং স্টুডেন্টদের যে গার্জেনরা আছেন, ধৈর্য ধরে সবাইকে আমি অভিনন্দন জানাই। আমি দু এক কথা বলি, এই খেলাধুলা করাটাই শরীর গঠনের প্রধান কাজ। খেলাধুলা না করতে পারলে শরীর গঠন হবে না, শরীর না গঠন হলে মন স্থির থাকবে না, মন স্থির থাকলে কোনো পথে উন্নতি করা যাবে না। তাই শরীর গঠনে এটা একমাত্র রাস্তা হচ্ছে খেলাধুলা। কিন্তু এই ক্যারাটেটা খেলাধুলার সাথে সাথে শারীরিক গঠন এবং রাস্তাঘাটে যে কোনো মুহূর্তে যে কোনো শত্রুত্বকে আত্মরক্ষা করার প্রাথমিক উপায় এবং সর্বশ্রেষ্ঠ উপায়। এটাকে মাথায় রাখতে হবে যে আমি ক্যারাটে শিখছি মানে শরীরচর্চা তো হচ্ছেই, আশা করি তার সঙ্গে যে কোনো মোকাবিলার আমি প্রস্তুত হতে পারবো, যে কোনো আক্রমণ প্রাথমিক তো প্রস্তুত হতে পারবো তার সঙ্গে মোকাবিলা করার জন্য। তার জন্য এই শরীর চর্চার সঙ্গে ক্যারাটে এটা খুবই উপকারিতা। এবং আরেকটা কথা বলি, আমার ছোট ছেলে নরেন্দ্রপুরে পড়তো, সবে জাস্ট এবছর এক্স হয়েছে। তা ওদের নিয়ম হচ্ছে বিকাল যতক্ষণ ক্লাস, ওদের প্রতিদিন রুটিন থাকে, কিন্তু বিকেল 4টের পর থেকে প্রতিটা ছেলে মাঠে আসতে হবে। ক্লাস 5 থেকে একেবারে 12 পর্যন্ত যত ছেলে হোস্টেলে থাকুক না কেন প্রত্যেকেই খেলতে হবে, না খেললে নাম্বার মাইনাস হবে। এইরকম রেস্ট্রিক্টেড, কেউ ঘরে থাকতে পারবে না, কেউ অন্য কাজ করতে পারবে না। 4টে থেকে 5টায় 1 ঘন্টা প্রত্যেকটা ছেলেকেই করতে হবে, মাঠে আসতে হবে, খেলতে হবে। তাই সেই জন্য গার্জেনদের বলছি, আপনারা ছেলেদের শুধু একটা রাস্তায় রাখবেন না, একটু খেলাধুলা একটু শরীরচর্চার দিকে মন দেন, তাতে ছেলে ভালো থাকবে। তাছাড়া আরেকটা কথা বলি, আমাদের এই খেলাধুলার প্রাথমিক অন্তরায় এখন আমাদের এই হাতের মোবাইলটা এসে এসে এমন হয়ে গেছে, মোবাইলটা পেয়ে খেলাধুলার প্রতি আর ছেলেদের ইচ্ছাও নেই, গার্জেনরাও অনেক ইচ্ছা হারিয়ে ফেলছে। আপনারা এর থেকে বিরত থাকুন, এই মোবাইল ছেলেদেরকে দেওয়া থেকে অনেকটা বিরত থাকুন, দেখবেন ছেলেরা এমনিতেই খেলার মাঠে আসার চেষ্টা করবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকুন।